জাস্ট একটু কথা বলতে চাই যে জাসাস কারা করবে। জাসাস কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূল দল গঠন করেছিলেন 1978 সালের 1 সেপ্টেম্বর। আপনারা জানেন 1 সেপ্টেম্বর 78 সালের মূল বিএনপি শুরু হয় বা প্রতিষ্ঠা পায়। ঠিক ডিসেম্বর মাসে 78 সালের ডিসেম্বরের 27 তারিখে কিন্তু জাসাস করা হয় অঙ্গ সংগঠন। এর আগে শুধু যুব দল করা হয়েছিল। যুব দলের পরপরই কিন্তু জাসাস মানে 3 নম্বর মানে 2 নম্বর অঙ্গ সংগঠন হচ্ছে জাসাস। এটা কেন করেছিলেন উনি? আমি ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। মানে ব্রিটিশ আমলে আমাদের 47-এর আগে যে ব্রিটিশদের আন্ডারে আমরা ছিলাম, সেটা তো সবাই জানি আমরা। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাংস্কৃতিক যে আন্দোলন, সেই আন্দোলনটা কার দ্বারা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। উনি কয়েকটা গান এবং কবিতা দিয়েই কিন্তু ব্রিটিশরা শেষ করে ফেলছিল। এর চেয়ে শক্তিশালী ওয়েপন, এত শক্তিশালী হাতিয়ার সংস্কৃতি ছাড়া আর কোথাও কোনো নাই। ওয়েপন, বড় বড় বোমা, অ্যাটম বোমাও এটার সাথে পারে। এরপরে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধের প্রেরণা কিন্তু নজরুলের কবিতা, গান, আপনারা জানেন। এই যে 24-এ যে আমাদের গেল অভ্যুত্থান, এইটাও কিন্তু আসলে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের কথা। মানে সংস্কৃতিটা হচ্ছে খুবই শক্তিশালী একটা জিনিস। এই এই সংগঠন যারা করবেন তাদের সৃজনশীল হতে হবে। আপনাদের যারা করবেন সৃজনশীল কিছু কোয়ালিটি তাদের থাকতে হবে। মানে আপনি হয়তো বা কবিতা লেখেন, হয়তো বা আপনি লেখালেখি করেন, সাহিত্য লেখেন, গান করেন। এই যে একটি সৃজনশীল কিছু কর্মকাণ্ডের সাথে আপনার সম্পৃক্ততা থাকতে হবে। তাইলে আপনি এটা যদি করেন তাইলে আপনি অবদান রাখতে পারবেন। আমাদের আমাদের এই যে রাষ্ট্রনায়ক এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে প্রধানমন্ত্রী হয়েছেন। উনার 31 দফা আপনারা সবাই জানেন, 31 দফা উনি প্রণয়ন করেছেন এবং এই 31 দফা অনুযায়ী কিন্তু উনি দেশ পরিচালনা করতেছেন এবং একে একে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলোকে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মকাণ্ড দিয়ে আমরা জনগণের মধ্যে উপস্থাপন করব। জনগণের কাছে উপস্থাপন করার যারা ক্রিয়েটিভিটি আছে তাদেরই আসলে জাসাসে আসতে হবে। এখন মনে করেন আমি যদি যে কাউকে যদি আমি জাসাসে আনি, তার তো কোনো যদি ক্রিয়েটিভিটি সে না থাকে, তার সে জাসাসে এসে কি করবে? সে তো যে জায়গার মধ্যে আছে, যেমন যুব দল যদি কেউ করে থাকে, যুব দলে তার অবদান রাখতে পারে। সে এখানে কৃষক দল আছে, সে কৃষক দলে সে অবদান রাখতে পারে। ছাত্র দল আছে, ছাত্র দলে রাখতে পারে। আর বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, সেখানে সে রাখতে পারে। এখন আপনাদের কাছে আমার ইয়েটা হচ্ছে, এখানে যারা আপনারা আগ্রহ প্রকাশ করছেন সবারই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। অনেকেই শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পর্যন্ত আমি দেখেছি। কিন্তু শুধু শিক্ষিত হলেই যেন আপনি রাসাস করবেন কিন্তু না, আপনার কিন্তু ক্রিয়েটিভিটি কিছু থাকতে হবে। জনগণকে বোঝাতে হবে আমাদের যে দলের যে মূল যে আমাদের যে থিমগুলা, এই থিমগুলা তুলে ধরতে হবে। হ্যাঁ, জনগণকে তুলে ধরার মতো আপনার সেই অ্যাক্টিভিটি, সেই সৃজনশীলতা আছে কিনা, সেই বিষয়ে আপনারা একটু ভেবে চিনতে তারপরে আপনারা একটু নাম দিবেন। তাইলে আমি মনে করি জাসাসের যে মূল যে সার্থকতা সেটা এখানে পূরণ হবে, নতুবা পূরণ হবে না। আমি আর জাসাসের নতুন জাসাসটি নতুন উদ্যমে কাজ করতে চাই আমরা সকলে মিলে। জাসাসলে আমরা এখানে একটা শিল্পকলা করতে চাইতেছি। আমাদের শিল্পমন্ত্রী সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি, উনি আসতে চাচ্ছেন এবং আমরা এখানে একটা ওই শিল্পকলা, ওই যে নতুন ভবনে কি শিল্পকলার ব্যবস্থা আছে? আছে না? থাকলে থাকলে তো এটা আমরা আমরা নতুন করে একটা কার্যক্রম শুরু করব। সকল কার্যক্রম শুরু করব। আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, ওনাকে নিয়েও আসবো। আমরা যে বিষয়টা আশা করবো, আমার প্রিয় নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আপনারা কিন্তু বসেই অনেকটা এটা করে দিবেন। কারণ আপনারা ফাদার সংগঠনেই অঙ্গ সংগঠনের সুপারিশটা করে মূলত ফাদার সংগঠন। ফাদার সংগঠনের যুবদল, ছাত্রদল, আগে তো বিগত সময় যেগুলি হয়েছে এগুলি তো অনেকটা পাশ কাটাইয়া হয়েছে। নিয়ম ফাদার সংগঠনের সাথে সমন্বয় করেই এগুলি করা। তো আমি চাইবো নেক্সট টাইম যখন যাত্রা হইব, যে কোন সংগঠন হইব, এটা আপনাদের সাথে মানে বিএনপির সাথে সংগঠন সমন্বয় করে হবে।